মগ্গ কাকু ডাক্তারে কইতাছে যে কাইটা কি পরিষ্কার করবো ওই ডাক্তারের ধরো কাইটা পরিষ্কার করবো কি পরিষ্কার করবো কি কাকু কি নার কাইটা পরিষ্কার করলো ও নার কাইটা ভিতরে পরিষ্কার করলো ও তাহলে আমি একটা ঘটনা বলবো নাকি বলুন একদিন 7 বছর একটা ফলা আইছি অপারেশন আমি হইলাম স্টেপ আর আমার সারে হইল গিয়া এই অপারেশন সার্জন পেট ফুললা যাইতেছে বমি করতেছি আমরা অপারেশন করলো সারে অপারেশন করলো আমি সাথে সিলাই টিলাই করলাম তো আমার বললো যে এই সাদেক একটা ডিশ আনো ডিশ যেরকম ডিশ এই ডিশটা দেখাও তুমি ওই বড় ডিশটা দেখাও এরকম একটা ডিশ আনলাম ওই ডিশটা ওইটা দেখাও হ্যাঁ এই যে এরকম একটা ডিশ আনলাম আমি তো পরে সারে করলো কি এটা ফুটা করে দিল নারী ঘুরি ফুললে সেরকম ফুললা মানে ফাটুম ফাটুম অবস্থা সারে ফুটা করে দিল ফুটা করে দিলে ফুস ফুস করে যে হাওয়া আর হইলো যে সেমাই পিঠা বানাইলে যেরকম একটা ধুলুক পায়খানা থাকে না এইগুলি ওই বাতাস ফুটা শুরু করলো আমি তো নাক টাক সরাই ফেলাম তারপরে কিছুক্ষণ বাতাস বেরোলো আর ওই পায়খানা গুলো তারপরে কিলবিল করে ওই 22 মাসের মতো বড় বড় কিরমি জির করে ভিতর নাগে লম্বা লম্বা বড় মতো কি করে চেরার মতো করে কিলবিল করে বাইরো আর আমি ডিশের মধ্যে খালি বড়া শুরু করলাম এই এতগুলা কৃমি তার পেটে দিয়ে পারি এই কৃমি গুলার জন্য নারের মধ্যে তলা পাকা ইয়া নার বন্ধ করে দিয়েছিল পায়খানা তো হয়ই না খালি বমি করে তারপরে এটা পরিষ্কার কইরা স্যালাইনের পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা আর ওই পোড়াটা খালি সেলাই করে দিল পোড়া কিন্তু বেশি না ওটা ছোট পোটা দেওয়া সব বাইরে এটা তো একটা অপারেশন তাহলে আপনি বলছেন এটা পরিষ্কার করা আর কে কি বুঝুন অপারেশন বলতে কি বুঝুন আর কে আর তো অপারেশন মানে কি বলুন কার কোনো ধারণা অপারেশন ভাই আমি যেটা কই অপারেশন প্রথমত কারণ আগে আগে শরীরের চামড়া তারপরে যে জায়গাটা ক্ষত হইছে ওই জায়গাটাতে কি আমরা কারণ রাখবো ওইটা চিকিৎসা করতে হবে ওইটা আমি অপারেশন মনে করি চামড়া কারণ রাখবো তারপরে চামড়া কাটে তাদের যে জায়গায় ক্ষত হইছে ক্ষত বুকল দায়িত্ব ও ক্ষত এটা আমি মানে ঘা হ্যাঁ ঘা আর কি ঘাওটা পরিষ্কার করে আচ্ছা মানে নতুন কাঁচা জিনিস বাড়ি করে সেটাই করে যে জায়গায় দূষিত হইছে ওই জায়গাটা বাই করনা চামড়া কারণ এটাও ঠিক এটা ঠিক এটা একটা অপারেশন আর কে জানেন কোনটা পান গেলে তুই তো কথা গিয়ে পান যারা খায় তার কথাই গিয়ে হয় না জানে কিন্তু বলবে না কেউ কাছে যে বলতে পারে কালাম বাইরে জিজ্ঞেস করছি কালামে আপনি থাকুন কোথায় কথা কয় না খালি উঠলে রয়েছে তারপরে এক সময় কথা বললো এরকম করার সাথে সাথে গলস করিয়া পানের দেখি আমি বলে চিকিৎসা আর জিজ্ঞাসা করার দরকার নেই আর পড়বো থাকুন আমরা তো বকবক করতে গেছি তাহলে অপারেশন নানান রকম আছে একটা অপারেশন একরকম যদি কোনো জায়গায় ক্যান্সার হয় তাহলে ক্যান্সার অংশটুকু এবং কিছু ভালো অংশটুকু কেটে ফেলে দেয় তারপরে ভালো অংশটা জোড়া দিয়ে দেয় এটা হলো ক্যান্সারের অপারেশন যদি কোনো টিউমার হয় টিউমারটা শুধু টিউমারটা ফেলে দেয় ক্যান্সার যেটা হয় নাই শুধু টিউমার কিন্তু ক্যান্সার নয় তাহলে ওই টিউমারটা বলের মতো যায় কিনা সেলাই করে দেয় আর যদি কোনো অংশ পয়সা যায় নারী বুড়ি যেরকম পয়সা অংশটা কেটে দিয়ে ভালো অংশ জোড়া লাগিয়ে দেয় আবার কোনো অংশ ভাতের পেটের নিচের অংশ শক্ত হয়ে গেছে পাস করে না পেট থাকবে থাকে তার ওই অংশটা কেটে ফেলে দিয়ে নিচের অংশের সাথে আলাদা লাইন করে দেবে এইটা যাবো যে চিকন অংশ যাতে চিকন অংশটা না যায় ওরাও থাকে আরেকটা পথ করে দেয় ধরুন ওই দিকটা জানলাম আমি এই দিকটা গেলাম
এরম করে এটা অপারেশন। এই ডাক্তার আমি হইতে চাইছিলাম, হ্যাঁ আমি কিন্তু এটাই হইতে চাইছিলাম, কিন্তু যখন আমি ট্রেনিং শুরু করলাম এই অপারেশনের ট্রেনিং, তখন দেখি সারা কেটে গুতা মারে, এরকম করে গুতা মারে রাগের চোখে। মানে যত তাড়াতাড়ি ঘুরান দেওয়ার দরকার দিতে পারি না, যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার দরকার পারি না, তাহলে একটা রাগ উঠবো না, খালি গুতা মারে। আমি যদি গুতা খাওয়ার দরকার নাই, এই কাজ আমার না, এটা অন্য ডাক্তারের ভূমিকা। আমি হলাম আস্তে ধীরে কাজ করবো, মুকুলে কইছে পিট পিট করে আস্তে আস্তে কাম করে নেবে, আমি দ্রুত কাজ করতে হবে না। আসলে আমি কিন্তু হাঁটিও আস্তে আস্তে দৌড় পাই না বেশি, তাই না, খেলাধুলাও করি না, কিন্তু আমি বললাম এমন একটা কাজ করতে হবো, দৌড়াদৌড়ি নাই, তাড়াতাড়ি নাই, বৈশা বৈশা করবো। দেখছি না আমার কাজটা কিরকম, বৈশা বৈশা মাইক্রোস্কোপ দিয়ে আমি পরীক্ষা করি, কেউ আমার ডিস্টার্ব করে না। আমি আলাপ করবো জানি, আমি আলাপ করতে পারবো না, করে আবার দেখবো। আর রাত্রে আমার ডাকবো না, ঘুমাবো ইচ্ছা মতে। আমি এখন রেজিস্ট হয়েছি, এইটা টিচার, আমি এটা পড়াই। কারো কোনো প্রশ্ন আছে? চা খাইতে গেলে হ্যাঁ, হাঁপানি সম্বন্ধে অনেকেরা বিরক্ত, ওনাকে হাঁপানি শুনতে মুখে, তাই না? আমাদের যেরকম অ্যালার্জি হয় না, শরীরের মধ্যে অ্যালার্জি হয় না, সবারই কিন্তু হয় না। কেউ স্যাঙ্গার অ্যালার্জি হয়, কেউ বাতাসের অ্যালার্জি হয়। হাঁপানিটা হলো যে লাংসের অ্যালার্জি, লাংস ভিতরে থাকে না, তাহলে নাচ এই আবহাওয়া মধ্যে যে সমস্ত কণা আছে, কণায় যার অ্যালার্জি আছে, এক এক অ্যালার্জি থাকে, ওটা তার নাক দেখলে মানে ওই লাংস খিস্তে থাকে, তার কাপড় লাগে। এইবার এক এক বংশের মধ্যে এটা একটা ই আছে, এক এক বংশের এটার প্রতি বেশি আরেক গুণ হইতে পারে, এক গুণে হইলে আরেক গুণে হইতে পারে, এরকম একটা বংশগত ভাব আছে। এটা এত সহজ না, অনেক বড় লম্বা লম্বা কথা আছে, সংক্ষেপে বুঝাইলে পারে। যা কইলেন সব রাইখা দিলাম কাকু। বুঝছেন কিছু? আমি যে বললাম এটা বুঝলেন, যদি বুঝাইতে পারি ঠিক আছে। ধন্যবাদ সবাই, আমি চাও খাইলাম, এখন আমার দায়িত্ব হবো প্রায় 2 ঘন্টার মতো লাগে জায়গায় বিশ্রাম নিতে। দোয়া করবে, আবার আসতেছি ইনশাল্লাহ। ওই যে আমাদের মাদ্রাসার ওয়াজ মাহফিল হবে, ওই দিন দুই দিন থাকবো, 16-17 ইনশাল্লাহ থাকবো, তখন ইনশাল্লাহ আলাপ করতে পারবো। এখন আসি, আল্লাহ হাফিজ। প্রথম চাকরি কিন্তু বরিশাল, সরকারি চাকরি, মেডিকেল অফিসার, একটা গ্রামের মধ্যে। বড় সমাজমরী সবই আছে, ওখানে তাও নাই ডিসপেন্সারি, সেখানে আমার সাথে মিশবে এমন কোনো মানুষ নাই। তবে যে হেডমাস্টার স্কুলে, তারপরে ব্যাংকের ম্যানেজার, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, আর আরেকটা মাস্টার দিচ্ছি, এগুলোর সাথে আমার একটু মোটামুটি মিল হয়ে। আমি বিকেলবেলা করতাম কি, ওই একটা দোকানের সামনে বসতাম, ওই যে মনে হয় দোকানের বেঞ্চ ছিল, এরকম বেঞ্চে মানুষ বসত, আমাদেরকে চেয়ার দিত, 3 চেয়ারে বসতাম। তবে দেখলাম আমার কথা মনোযোগ দেওয়ার সঙ্গে সবাই, ওই মাস্টাররা শোনে, ম্যানেজাররা শোনে। আমি করি কি, এই ক্যান্সারের আলাপ করি, এই টিউমারের আলাপ করি, এই আলাপগুলো একটু সিরিয়াস আলাপ না, এটা সবাই মনোযোগটা শোনে। তারপর ওই যে দোকানে যে পয়সা রয়েছে, হেয়ার বাড়ি এখানে টুপি আছে, ছোট্ট একটা টুপি, আর এরকম দাড়ি লম্বা, তো এইরকম করে চাই থাকে আমাদের, মজা লাগে আমার কাছে, মনোযোগটা শোনে। তা আমি উপভোগ করি যে আমার কথাটা কত মনোযোগটা সুন্দর। একদিন করলে কি হঠাৎ করে কয় কি, স্যার, মানে এমন ভাবতে কয়, স্যার আমার কাছে ভালো মানুষ যায় না। আমি একটা লজ্জা পেলাম না, এত সুন্দর করে আলাপ করতেছি, আমার কাছে ভালো মানুষ যায় না। তার আমি একটু লজ্জা পেয়ে শুনি না, এরকম ভাব দেখে আমি আলাপ করতেছি। আবার কয়, স্যার আসলেই আপনার কাছে ভালো মানুষ যায় না। ভালো মানুষ তো না, ভালো মানুষ আমার কাছে যায় না। তখন আমার রাগ উঠে গেল, আমি আলাপ করার সময় আমি ডিস্টার্ব করি, কই রাগ করুন কে,
বরিশালের বাসায় বলে বরিশাল তো আপনার কাছে আসলে ভালো মানুষ যায় না। তা আমি বলছি আমার কাছে যায় না, আপনার কাছে ভালো মানুষ যায়, ডিস্টার্ব করেন আপনি। তো আপনি আবার রাগ করতেছেন, আসলে আপনার কাছে ভালো মানুষ যায় না। তা আপনি কি আপনার কাছে ভালো মানুষ আছে? এখানে আসি আপনার সামনে পয়সা থেকে এটা আপনার কাছে ভালো লাগে না, না বোঝেন না। আসলে আপনার কাছে আপনি একা একা থাকবো, বাড়ি আপনি ময়মনসিং, ওরা কিন্তু টাঙ্গাইল বলে না আমাদের, এই আমাদের টাঙ্গাইলটারও ময়মনসিং বলে। ওই আপনি মারি ময়মনসিং একা একা থাকুন, মাঝে মাঝে চাই আপনার সাথে গিয়ে একটু গল্প সল্প করি, একা থাকুন। কিন্তু যতবারই গেছি আপনার কাছে সবসময় খালি রুগী আর রুগী, ভালো মানুষ একটা খালি রুগী না রুগী। আমি এটা ভালো মানুষ, আমি গেছি আপনার কাছে রুগী দেখা এই কথা বলতেছি, আপনি রাগ করতেছি এই কথা আমার কাছে তো ভালো মানুষ যায় না, যায় ভালো মানুষ রুগী যায়, তারপরেও যায়, ওই থেকে যায় ওই তার সাথে একটা ভালো মানুষ যায় না, রুগীর সাথে ভালো মানুষ যায়। এই ভালো মানুষটার সাথে আলাপ করি কি অবস্থা। আমি একটা কথা বলি, আমার এই জায়গাটা রক্ত টানে কারেন্ট, এই জায়গা রক্ত টানে, প্রেশার লাগে কোনো প্রেশার না, সুস্থ প্রেশার সুস্থ দেখা রক্ত টানে, হঠাৎ করে দেখা যায় 2-4 মিনিট টানে না, তারপরে অনর্গল আছে, এটা ডিউটি করতেছে। হ্যাঁ দেওটা করে, হ্যাঁ এইটুকু জায়গা শুধু আমি মনে হয় 4 ইঞ্চি জায়গা, 4 ইঞ্চি জায়গা এটা অনেক আগে থেকে নাকি হঠাৎ ঠিক আছে। আচ্ছা মানে বেশিরভাগ কারণই হলো প্রেশার, ব্লাড প্রেশার বেশি হলে এরকম করে, এই জন্য সবাই বলে একটু প্রেশারটা মেঘাতে। কিন্তু একই রকম সিমটম খালি একটা কারণে হয় না, এই জন্য ডাক্তার লাগে, তাই না? ডাক্তারই নির্ধারণ করবো যে আরো এটাকে বলে পাজম হওয়া, রগে একটা কারণ না, কিন্তু এটা এখন বলে আবার টাইম দিতে হবে না, অনেকগুলা কারণেই হয়। আর যদি প্রেশার হইতো প্রেশারের জন্য ওষুধ খেতে হইতো, প্রেশার ছাড়া অন্য কারণে হইতো, এইটা দেখার জন্যই আমাদের ডাক্তারের কাছে যাইতে হবে, শুনতে হবে, কিছু পরীক্ষা দিব, সেগুলোর সাথে মিলে যায় ওষুধ লিখে দিবে। যদি দেখে যে শরীরে অনেক কিছু কম হবে, এরকম হয়, কোনো কিছু বেশি হইলেও হয়, এটা বেশি হয়েছে না কম হয়েছে দিকে হয়েছে, এটা বাইরে করে ওষুধ দেয়। আর অনেক সময় বড় বড় রোগের জন্য মানুষের মনে করে যে এইরকম হইতে বারবার ডাক্তার হবে, এই জন্য দামোদা যাইতে হবে, আসবে দামত দিয়ে গেলাম, সময় নাই। আল্লাহ হাফিজ।